তোমার জীবন সম্পর্কে জন্ম থেকে নিয়ে টিল দ্য ডে অফ ডেথ, মৃত্যু অবধি এক একটা সেকেন্ড ঘন্টা হিসাবে নয়, দিন হিসাবে, মাস হিসাবে নয়, এক একটা সেকেন্ড হিসাবে তোমাকে ধরে ধরে জবাব দিতে হবে ওই দিন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক জানতে চাইবে, হাউ ডিড ইউ পাস দ্য পিরিয়ড অফ ইউর লাইফ, সারা জীবনটা কোন আমলে কাটিয়েছে হিসাব দাও। ওই দিন নিজের অপরিণত দেখে অবস্থা, দুরবস্থা, অবস্থা নয় দুরবস্থা দেখে যারা জীবনকে বানাতে গিয়ে একটু হ্যাকারতি করেছে, ভেবে নিয়েছে যে আর কি আর হবে, দেখা যাবে, যদি কিছু অবস্থা আসে তো দেখে নেব, কি দেখবে ওই দিন? নিজের দুরবস্থা দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে, নদী বইয়ে দেবে। ইট হ্যাজ বিন রিপোর্টেড বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেননি। সারাটা 63 বছরের জীবনে একটা মানুষকে যিনি কোনোদিন ধোঁকা দেননি, একটা মানুষের সাথে যিনি কোনো বেইনসাফি আর জুলুম করেনি, তিনি এ কথা বলছেন। ওই দিন তোমাকে জবাব দিতে হবে কি অবস্থায়? পায়ের নিচে জমি লাল তামাটে হবে, মাথার উপরে সূর্য সওয়া হাত 12টা মুখ দিয়ে তাপ দেবে, মাথার মগজ ওইভাবে টকবক করে ফুটবে যেভাবে তোমাদের ঘরের মেয়েরা পানিকে ওই রকম গরম করে ফোটায়। খুব ঠান্ডা মাথায় বুঝে জীবনটাকে কাটিয়ে নয় বানিয়েছি, বানাবার জন্য এই হায়াত, কাটাবার জন্যে লাখো জানোয়ার আমি পয়দা করেছি। There is no any object of their life. জানোয়ারের জীবনের কোনো উদ্দেশ্য নেই, ওরা খায় বাঁচবার জন্যে, বেঁচে থাকে খাবার জন্যে, সেক্স আছে এনজয় করে, বাচ্চা কাচ্চা রেখে দুনিয়াতে চলে গেল, মরে গেল, শেষ হলো। না তো জান্নাত না জাহান্নাম, না ওদের জন্য জান্নাত না জাহান্নাম, তোমার পরিণতি কি হবে? ওই দিন বলবে কুন্তু তুরাবা, আল্লাহ আমাকে যদি মাটি করে দিতে পারতে ভেনিস, আমি বেঁচে যেতাম, কিন্তু তো হবার নয়। ভেবেছ কখনো সৃষ্টিতে যা কিছু আমি সৃষ্টি করেছি, কম বেশি ওলামা হযরত বলেন কম বেশি 18,000 মখলুক, 18,000 মখলুক, আর তোমরা